الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل لا يؤدي زكاة ماله إلا جعل له يوم القيامة صفائح من نار فيقوى بها جنبه وجبهته وظهره في يوم كان مقداره 50,000 سنة حتى يقضى بين العباد فيرى سبيله إما إلى الجنة وإما إلى النار أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকে দ্বিতীয় দশকের ভেতরে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় যাকাত সংক্রান্ত প্রাথমিক কিছু আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সম্পদ দিয়েছেন, এই সম্পদের হক হলো আল্লাহ পাক সম্পদ যেভাবে খরচ করতে বলেন সেইভাবে খরচ করা। এটা হলো এই সম্পদের একটা হক। আমরা গত জুমায় বলেছি যে এই সম্পদের মূল মালিক হলো আল্লাহ। আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, সুতরাং মূল মালিক ব্যবহারকারীকে যেভাবে ব্যবহার করতে বলেন সেইভাবেই ব্যবহার করতে হবে। এটাই হলো এই সম্পদের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দেওয়া সম্পদ ব্যবহার করতে বলেন এইভাবে যে সারা বছরই তুমি ভোগ করবা, তুমি ব্যবহার করবে। এই সম্পদ থেকে তুমি নিজে খাবে, নিজে পরবে, নিজে বাড়ি গাড়ি বানাবে। এই সম্পদ ব্যবহার করে আরাম আয়েশ করবে। এই সম্পদ উপভোগ করে নিজে শান্তিতে জীবনযাপন করবে। কিন্তু বছরে একবার, এক বছর পর পর এটাকে 40 ভাগ করে 1 ভাগ আমার গরিবদেরকে বন্টন করে দিয়ে দিবে। তাহলে মূল মালিকের নির্দেশ মতো সম্পদ ব্যবহার করা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটাকেই শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয়, যে 1 বছর পর পর ভাগ করতে হবে। যা হয়েছে তার 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। এটাই হলো যাকাত। যারা যাকাত দিবে, হাদিসে তাদের অনেক উৎসাহ প্রদান করা হয়েছে। এক হাদিসে আছে আল্লাহ তাদের সম্পদ বাড়াবেন, আরও বরকত দিবেন, এবং পরকালে এই গোটা সম্পদ এর পবিত্রতা নিয়ে উঠবে হাসরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিনা হিসাবে জান্নাতি করবেন। যারা দিবে না তাদের অনেক নিন্দা করা হয়েছে। বুখারী মুসলিমের হাদিসে আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন যে তার সম্পদের যাকাত আদায় করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরে এই গোটা সম্পদকে, পুরো সম্পদকে, যে তার সম্পদের যাকাত দেবে না তার পুরো সম্পদটাই অপবিত্র হয়ে যাবে, পুরো সম্পদই হারাম হয়ে যাবে, তার গোটা সম্পদ ভোগ করা তার জন্য হারাম হবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন এর 40-এর 1 ভাগ যদি বছরে একবার না দিয়ে দেই তাহলে বাকি 39ও ব্যবহার করা হারাম হয়ে যাবে। বাকি 39 ভাগও ব্যবহার করা আমার জন্য আর বৈধ থাকবে না। এটা হলো 1 বালতি পরিষ্কার পবিত্র পানির মধ্যে 1 ফোঁটা নাপাক সংমিশ্রণ করলে যেমন পুরোটা নাপাক হয়, ঠিক তেমনিভাবে 39 ভাগ হালাল সম্পদ, 1 ভাগ তো হালাল না, এটা আমার না, অন্যেরটা আমার মধ্যে ঢুকে আছে। আমি কামাই করেছি, আল্লাহর দেওয়া তৌফিকে আমি উপার্জন করেছি, কিন্তু উপার্জন করলেও পুরো সম্পদের 1 ভাগের মালিক আমি না, এটার মালিক গরিবরা, যাদের যাকাত দিতে হয় তারা মালিক। আমার মধ্যে ঢুকে আছে, ওই 1 ভাগ আলাদা করে তাদের দিয়ে দেওয়া পর্যন্ত আমার এই 39 ভাগ হারাম আছে, হারাম। 1 বালতির ভেতরে যেমন 1 ফোঁটা নাপাকি পড়লে পুরোটা নাপাক হয়ে যায়, ঠিক তেমনি 39 ভাগ আমার হকের ভেতরে আর 1 ভাগ অন্যদের হক সংমিশ্রণের কারণে এটা নাপাক হয়ে যায়, এটা অপবিত্র থেকে যায়। এটাকে রিফাইন করে বের করে আগে তাড়াতাড়ি তাদেরটা তাদের দিয়ে দিতে হবে, তাহলে আমার বাকি 39 ভাগ হালাল হবে, বাকিটা ব্যবহার করা আমার জন্য বৈধ হবে। এটা খুব খেয়াল রাখা। যারা না দিবে আল্লাহ রসুল তাদের ব্যাপারে বলেন, মা মিন রজুলিন লা ইউআদ্দি যাকাত মালিহি, ওই সমস্ত লোক যারা তাদের সম্পদের যাকাত দেয় না, যারা তার সম্পদ থেকে গরিবের ভাগ আলাদা করে দিয়ে দেয় না, যারা আল্লাহর হক আলাদা করে যাকাত হিসাবে আদায় করে না দেয়, নবীজি বলেন তাদের গোটা সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফাইহু মিন নার, পুরো সম্পদকে জাহান্নামের একটা অগ্নিকুণ্ড বানানো হবে, জাহান্নামের পোড়ানো পাথর বানানো হবে, আগুনে পোড়া টুকরো হবে, যেটা আগুনে পুড়তে পুড়তে পুরোটাই আগুন হয়ে যায়। ফায়ুকুয়া বিহা জাম্বুহু ওয়া জাবহাতুহু ওয়া যহরুহু, এরপরে দীর্ঘদিন জাহান্নামের আগুনে প্রজ্বলিত সেই খণ্ডটাকে তার পিঠের মধ্যে আঘাত করা হবে, এরপরে তার পাঁজরে আঘাত দেওয়া হবে, বুকে আঘাত দেওয়া হবে, কপালে আঘাত দেওয়া হবে, শরীরের সেন্সিটিভ সমস্ত অঙ্গগুলোতে ওই পোড়ানো পাথর দিয়ে, ওই আগুনের পোড়া লোহা দিয়ে সেক দেওয়া হবে। এই সেক দিলে মানুষ মরবে না। দুনিয়াতে আগুনে পুড়ে গেলে চামড়া পুড়তে পুড়তে মানুষ মারা যায়, কারো শরীরে যদি আগুন ধরে তাহলে হাড় পর্যন্ত পড়ে না, এর আগেই মানুষ মারা যায়। এই 7 পাত্তা চামড়া এটা পুড়তে পুড়তে মানুষের জ্ঞান হারিয়ে ফেলে, হার্ট বাস্ট হয়ে যায়, এরপরে মারা যায়। আর জাহান্নামের ওই অগ্নিকুণ্ডে যখন সেক দেওয়া হবে তখন আর কেউ মরবে না, কেউ মারা যাবে না। এই মারা যাওয়ার আগ পর্যন্ত আগুনে পোড়া ব্যক্তি যতক্ষণ মারা না যায় ততক্ষণ তার অবস্থা কেমন হয়? হাদিসে আছে যে সে মরবে না, আগুনে সেক দিতেই থাকবে কিন্তু মরবে না, শুধু কষ্ট ভোগ করবে। এভাবে কতদিন পর্যন্ত থাকবে? নবীজি বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা,
50,000 বছর পর্যন্ত, একটানা 50,000 বছর পর্যন্ত এই আগুন ভোগ করবে। হাত্তা ইউকদা বাইনাল ইবাদ, নবীজি বলেন এরপরে হিসাব কায়েম হবে, এরপরে হলো অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় এই জাকাত না দেওয়ার কারণে যে আগুনে পোড়ানোর শাস্তি আর আগুনে প্রজ্বলিত লোহা দিয়ে আঘাত করার শাস্তি, এটা হবে হাসরে হিসাব নিকাশ নেওয়ার আগের শাস্তি। এটা ফায়ারা সাবিলাহু ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, এরপরে হিসাব করার পরে দেখা যাবে যেই লোকটা কি জাহান্নামের লোক না জান্নাতি লোক। এরপরে তার হিসাব হবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, বাকি হিসাব পরে। আগে জাকাত যে দেয় নাই এইটার শাস্তি হিসাবের আগে 50,000 বছর। এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে জাকাত না দেওয়ার কারণে এটা হলো বাড়তি শাস্তি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সহি বুঝ দান করেন। যাদের সম্পদ হয়েছে আল্লাহ যেন জাকাত আদায়ের তৌফিক দান করেন। এই জাকাত সংক্রান্ত মাসাইল অনেক বিস্তৃত। এটা জুমার দিন মসজিদে আলোচনা করে পুরো জাকাতের মাসলা মাসাইল আলোচনা করা অসম্ভব বিষয়। আমরা খুব সংক্ষিপ্তভাবে জাকাতের মৌলিক বিষয়গুলি তুলে ধরব। এই মৌলিক বিষয়গুলির আলোকে বিস্তারিত মাসআলাগুলো চিন্তা করে সহজে বের করা যাবে। জাকাতের মৌলিক বিষয়গুলি বোঝার জন্য আমরা এই মাসআলাগুলোকে কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হলো জাকাত কোন ধরনের সম্পদের উপরে ওয়াজিব হয়, এটা একটা বিষয়। আর একটা হলো এই ধরনের সম্পদ কাদের উপরে, কাদের থাকলে, কি পরিমাণ থাকলে জাকাত ওয়াজিব হয়, আর একটা বিষয়। তৃতীয় হলো জাকাত যাদের উপরে ফরজ হয় তারা কাদেরকে জাকাত দিবে, কাদের দিলে জাকাত আদায় হবে। তাহলে আমরা যদি এই 3 বিষয়ে আলোচনা করি তাহলে জাকাতের বিস্তারিত মাসআলাগুলো খুব সহজে মৌলিকভাবে বোঝা যাবে বলে আশা করি। 1 নম্বর হলো কি মাল, কোন ধরনের মালের উপরে, কোন ধরনের সম্পদ থাকলে জাকাত ওয়াজিব হয়, এটা জানা যেতে পারে। ফুকাহায়ে কেরাম বলেন 4 ধরনের সম্পদের উপরে জাকাত ফরজ হয়। একটা হলো স্বর্ণ, আর একটি হলো রূপা। এই স্বর্ণ, রূপা আর নগদ টাকা, আর একটা হলো ব্যবসায়ী সম্পদ। এই 4 ধরনের স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়ী সম্পদ, এই 4 ধরনের মাল এর উপরে জাকাত ওয়াজিব হয়। এই 4 ধরনের মাল এর সমন্বয়, এই 4 ধরনের কোনো একটিও কারোর মধ্যে থাকতে পারে অথবা সবগুলো সমন্বিতভাবে থাকতে পারে। কতটুকু পরিমাণ হলে জাকাত ওয়াজিব হবে, হাদিসে যে পরিমাণ আছে, হাদিসে স্বর্ণ রূপার পরিমাণ দেওয়া আছে। স্বর্ণ 7.5 ভরি সমপরিমাণ, রূপা 52.5 ভরি সমপরিমাণ। আর টাকা পয়সা এই দুইটার মধ্যে যেটার মূল্য কম থাকবে যে সমাজে, ওই সমপরিমাণ টাকা অথবা ব্যবসায়ী সম্পদ। এটা হলো হাদিসের মৌলিক কথা। এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হলো কারো কাছে যদি এই 4টির 3টি না থেকে যে কোনো একটি থাকে, স্বর্ণ, রূপা, নগদ টাকা বা ব্যবসায়ী ধন সম্পদ, এই 4টির যে কোনো একটি আছে আর 3টার একটিও নাই, মোটেও নাই। কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে, রূপা 1 তোলা পরিমাণও নাই, নগদ 1 টাকাও নাই, ব্যবসায়ী সম্পদ 1 টাকারও নাই, এরকম কোনো মানুষ যদি থাকে
তাহলে তার জন্য জাকাতের নিসাব হতে 7.5 ভরি স্বর্ণ লাগবে। 7.5 ভরি স্বর্ণ থাকলে সে তার জাকাত ওয়াজিব হবে। যার কাছে শুধু স্বর্ণ ছাড়া আর কিছুই নাই, রূপার নিসাব যার কাছে রূপা ছাড়া অন্য কিছুই নাই, 1 তোলা পরিমাণও রূপা স্বর্ণ নাই, 1 টাকাও নগদ নাই, 1 টাকাও ব্যবসায়ী সম্পদ নাই, তার জাকাতের নিসাব হতে 52.5 ভরি রূপা লাগবে। কিন্তু কোনো ব্যক্তির কাছে যদি স্বর্ণ থাকে, কিছু রূপাও আছে, অল্প কিছু 1 টাকা দামের রূপাও যদি থাকে, আর নগদ 1 টাকাও যদি থাকে, ব্যবসায়ী সম্পদ যদি 1 টাকাও থাকে, যে কোনো 2টা আছে অথবা 4টাই আছে, কিছু 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 করে, তাহলে সেই ব্যক্তির জাকাতের নিসাব পুরো হতে 7.5 ভরি স্বর্ণ লাগবে না, 52.5 ভরি রূপাও লাগবে না। তার এই স্বর্ণ এবং রূপা 2টার মধ্যে যেটার সামাজিক মূল্য কম, যে সমাজে যে দেশে এই 2টার যেটার দাম কম হবে, ওইটার সমমানের মূল্য কত রেট হয়, ওই পরিমাণ কারো কাছে থাকলে তার জাকাত ওয়াজিব হবে। যেটা বর্তমান আমাদের সমাজে দেখা যায়, কোনো কাউকেই এরকম পাওয়া যায় না যার কাছে 1 টাকাও নাই। সোনাও আছে, কিছু আধা ভরি আছে, নাইলে 4 আনা আছে, টাকাও আছে 10-20 হাজার, অথবা তার এই আধা ভরি রূপা আছে, এরকম সবই অল্প অল্প কিছু কিছু আছে, বা যে কোনো 2টা আছে, এরকম আছে। তার জন্য আর 7.5 ভরি রূপা লাগবে না জাকাত ফরজ হইতে, জাকাত ওয়াজিব হইতে 7.5 ভরি সমপরিমাণ রূপা লাগবে না, বরং তার যতটুকুই 7.5 ভরি স্বর্ণ লাগবে না, 52.5 ভরি রূপা লাগবে না, যতটুকুই হোক না কেন ওইটুকু মিলে মূল্য কত হয় এটা দেখতে হবে। এই সব কিছু মিলিয়ে মূল্য সমপরিমাণ যদি এই বছর 90,000 টাকা সমপরিমাণ হয়, তাহলে স্বর্ণ কত টাকা করে ভরি এখন? 1 লাখ, প্রায় 1.5 লাখের মতো নতুন স্বর্ণ কিনলে, আর পুরানটা বিক্রি করলে তা 1,25,30 হাজার টাকা লাগবে। এজন্য স্বর্ণের নেশাব হিসাব করে কোনো লাভ নাই, এটা অনেক দূরের কথা। তাহলে কম দাম কোনটার, স্বর্ণ না রূপা? আমাদের দেশে রূপার দাম, তাহলে হিসাব হবে রূপা অনুযায়ী। সব যখন আছে অথবা যে কোনো 2টার মিলিত আছে, তাহলে হিসাব হবে স্বর্ণ এবং রূপার কমেরটার, কম রূপার দাম, তাহলে হিসাব হবে 52.5 ভরি রূপার। তো এবছর ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে হিসাব করে দেখেছে যে মধ্যম পর্যায়ের রূপার দাম কম বেশি 90,000 টাকা এর আশেপাশে হবে। সেজন্য এদেশের ওলামায়ে কেরাম ধার্য করেছে যে 90,000 টাকা সমপরিমাণ স্বর্ণ, রূপা, টাকা সব মিলিয়ে যদি কারো কাছে থাকে, তাহলে এই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব হবে। তাহলে যার কাছে আধা ভরি স্বর্ণ আছে, আধা ভরি স্বর্ণের দাম কত হবে? হ্যাঁ, তা 70,000 টাকা হবে, প্রায় 60-70 হাজার। আর তার কাছে আর নগদ 30,000 টাকা থাকলেই এই ব্যক্তিকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, বরং সেই তার 90,000-এর 40 ভাগের 1 ভাগ, 2.5% জাকাত দিতে হবে। যার কাছে 90,000 টাকা, এটা একটা কোঠা, 90,000 টাকা সমপরিমাণ স্বর্ণ, রূপা, ব্যবসায়ী সম্পদ বা নগদ টাকা সব মিলিয়ে যদি 90,000 টাকা সমপরিমাণ থাকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এই ব্যক্তির উপরে হলো জাকাত ওয়াজিব হবে। জাকাত কাদেরকে দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে, কোরআনে কারিমে আছে 8 শ্রেণীর মানুষের কথা। এই 8 ধরনের কোনো এক ধরনের অথবা 8 ধরনের লোককে ভাগ করে জাকাত দেওয়ার কথা কোরআনে কারিমে আছে। সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাত, এখানে সাদাকাত দ্বারা জাকাত উদ্দেশ্য। এই ইন্নামাস জাকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এখানে 8 শ্রেণীর কথা আছে, 1 শ্রেণীর হুকুম মানসুখ হয়েছে। এখন
এক নম্বরে যারা ফকির, ফকির চেনেন? ফকির এটা একটু চেনা উচিত। ফকির আর মিসকিন, এখানে দুই ধরনের ভাষা আছে কোরআনে, লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। ফকির আমাদের এই প্রচলিত অর্থে ফকির না। ফকির কোরআন হাদিসের ভাষায় যে ব্যক্তির দিন মজুর, যে সুস্থ মানুষ প্রতিদিন ইনকাম করে খেতে পারে কিন্তু তার কাছে জমা টমা কিছু নাই, এই ব্যক্তি হলো ফকির। জমা করে আগামীকালেরটা রাখার মতো অ্যাবিলিটি নাই। আজকে 500 পায়, এই 500 দিয়ে চাইল ডাল মাছ তরকারি যা যা কেনার দরকার কিনে নিয়ে ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে বসবাস করে, খাওয়া দাওয়া করে, এইটুকু। এই লোকটা হলো ফকির। ফকির মানে হলো রাস্তায় ভিক্ষা করে, এটা ফকির না, এটা হলো স্বভাবগত বিষয়। এই আমাদের দেশের ফকির হলো স্বভাব। সুস্থ মানুষ ভিক্ষা করে, সে ইচ্ছা করলে 500 টাকার কামলা দিতে পারে, এরকম অনেক মানুষ আছে। কিন্তু এটা হলো চালান ছাড়া ব্যবসা, এটা কষ্ট লাগে না। ভিক্ষা করে হিসাব করে দেখছে যে এটাতে কষ্ট কম, ইনকাম বেশি, কোনো চালান নাই, পরিশ্রম নাই, এক জায়গায় বসে থাকলাম 2000 হবে, আর কাজ করলে তো 700 টাকা দিবে। কাজ করে হালাল টাকা খাবো তা না, ভিক্ষা করে অপমান অপদস্থ হয়ে টাকা খাবে। তবে যারা প্রকৃতপক্ষে মাজুর, কাজ করার ক্ষমতা নেই, অসুস্থ মানুষ, শরীরে শক্তি নাই, কাজ করার মতো শক্তি নাই, এই ব্যক্তি ভিক্ষা করলে ঠিক আছে, তাকে ভিক্ষা দেওয়া যায়। সুস্থ সবল মানুষকে, যে নিজে কর্ম করতে পারে, যার শরীরে শক্তি আছে, যে দিনভর কাজ করার মতো অ্যাবিলিটি আছে যার, এই ব্যক্তিকে ভিক্ষা করতে আল্লাহর রসুল মানা করছেন। নবীজির কাছে একজন ভিক্ষা করতে গেছে, আর রাসূলুল্লাহ আমাকে কিছু ভিক্ষা দেন, আমারে কিছু সাহায্য করেন। নবীজি বলছেন, তোমারে সাহায্য করব কোন হিসাবে? তোমার তো দেখি হাত ভালো, পাও ভালো, হেঁটে হেঁটে আসছো আমার কাছে, তোমার ব্রেন ভালো, চোখ ভালো, কথা বলতে পারতেছো, সবই তো তোমার ঠিক আছে, তাহলে তুমি এই অপমানজনক কাজ কেন করো? তাহলে তোমার আমি একটা ভালো কাজ দেব। নবীজি নিজে তাকে কোরাল কিনে দিছেন। এটা আপনারা ছোটোবেলায় প্রাইমারিতে কবিতায় পড়ছেন না? কোরাল কিনে দিছেন নবীজি, দিয়ে বলছেন তুমি যাও জঙ্গলে কাঠ কাটো, ওই কাঠ বাজারে বিক্রি করো, তাইলে তুমিও ভালো থাকবা, ইনকামও বেশি হবে, তোমারও উপকার হবে, আর লোকের কাছে অপমান অপদস্থ হতে হবে না। আর এই কাঠ বিক্রি করে তোমারও উপকার হবে, অন্য মানুষের উপকার হবে, নিজের ফায়দা হবে, দেশের ফায়দা হবে, জনগণের ফায়দা হবে, কাজের প্রতি মানুষের উৎসাহ বাড়বে। নবীজি সুস্থ মানুষকে ভিক্ষা করতে দেয় নাই। তাহলে ফকিরের অর্থ হলো যে দিন মজুর, কাজ করতে পারে কিন্তু আগামীকাল জমা করার মতো অ্যাবিলিটি নাই, যা করে দৈনিক ইনকাম করে করে খায়, এই লোককে জাকাত দেওয়া যায়। আর একটা হলো মিসকিন। মিসকিন বলে হলো যে দিন মজুর না, তার চেয়ে আরেকটু উন্নত, ফকিরের চেয়ে একটু বেশি উন্নত, যার আগামীকালেরটা আছে, আরও 2, 4, 5 দিন 1 মাসের মতো অ্যাবিলিটি আছে, কিন্তু জাকাত পরিমাণ অর্থ নাই, অর্থাৎ 90,000 পরিমাণ নাই তার, 10-15 হাজার আছে তার কাছে, কখন অসুস্থ হয়ে পড়ে, কখন কি দরকার হয়, এই জন্য প্রতিদিনের ইনকাম থেকে 200, 150 করে জমা করে। এই করতে করতে 10-20 হাজার 50 হাজার তার আছে, 90,000 পরিমাণ হয় নাই। জাকাত তার উপরে ওয়াজিব না, কিন্তু কিছু আছে তার, এ লোকটা হলো মিসকিন, তাকেও জাকাত দেওয়া চায় ইচ্ছা করলে। ওয়াল আমিলিনা আলাইহা, এই আমিলিনা আলাইহা এটা আমাদের দেশের জন্য শতভাগ কার্যকারী নাই। এটা যদি সম্পূর্ণ ইসলামী স্টেট হয়, তাহলে ইসলামী সরকার যাদেরকে জাকাত উসুল করার দায়িত্ব দেয়, যারা মুসলমানদের থেকে জাকাতের টাকা কালেকশন করে সরকারি জাকাত ফান্ডে জমা করার কাজ করে, এই শ্রমিক, জাকাত কালেকশন শ্রমিক যারা, তাদেরকে বেতন হিসাবে না, বরং জাকাতের ফান্ড থেকে আলাদাভাবে এই জাকাত কালেকশনের শ্রমিকদের জাকাতের টাকা দেওয়া যায়। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা একটু বুঝতে হবে ভালো করে। এখানে এই মুফাসসিরিনে কেরাম 2 শ্রেণীর মানুষের কথা বলছেন এখানে।
মুআল্লাফাতি কুলুবুহুম শব্দটার অর্থ হলো আল্লাফা ইউআল্লিফু তা'লিফা বাবে তাফঈলের মাসদার। মুআল্লাফা মানে হলো মন আকৃষ্ট করা, অর্থাৎ এই ইসলামের শুরু যুগে এই হুকুম ছিল। এক শ্রেণীর মানুষ যারা মুসলমান হয় নাই এখনো, কিন্তু তারা সমাজের একটু গণ্যমান্য, নবী আলাইহিস সালাম তাদেরকে যাকাতের টাকা থেকে কিছু দিতেন প্রথম, মানে তাদের একটু মন আকৃষ্ট করার চেষ্টা করতেন ইসলামের দিকে। এটা হাদিয়া হিসাবে তাদের দিতেন যাতে তারা ইসলামের ক্ষতি না করে, মুসলমানদের বিরুদ্ধে না হয়। যখন কিছু খাবার দাবার দেওয়া হয় কাউকে, তখন একটু মনটা দুর্বল থাকে তার প্রতি। কিছু খাবার দাবার দিলে দেখবেন তার আর কিছু বলতে একটু চক্ষু লজ্জায় বাঁধে। প্রথম যুগে ইসলাম বাহ্যিকভাবে প্রচারে দুর্বল ছিল, ইসলামের শক্তি এতটা সঞ্চার হয় নাই এখনো। সাহাবা একরাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত করতে সাহস পেতেন না, গোপনে গোপনে নামাজ পড়তেন, আজান দিয়ে জোরে উচ্চস্বরে আজান দিয়ে নামাজ পড়তেন না। ইসলামের এই যুগে নবীজি তখন ওই ধরনের কিছু মানুষকে যাকাতের টাকা থেকে হাদিয়া স্বরূপ দিয়ে তাদের মুখ বন্ধ রাখতেন আর তাদের ইসলামের দিকে একটু আকৃষ্ট করার চেষ্টা করতেন। এটা এই আয়াতের একটা ব্যাখ্যা। কোন মুফাসসিরগণ বলেছেন, যারা তখন নতুন কেবল মুসলমান হয়েছে, যারা কাফের ছিল এতদিন, কেবলমাত্র মুসলমান হয়েছে, এই ধরনের লোকজন ইসলাম ধর্মে এসেই তো দেখে খুব কষ্ট, খাবার দাবারের ঠিক নাই, পালায়ে পালায়ে থাকতে হয়, নামাজ পড়তে হয় পালিয়ে, কোন সময় না জানি কি আক্রমণ করে ফেলে। এই যে বিভিন্ন ধরনের টেনশন মাথার মধ্যে, এই পেরেশানি নিয়ে ইসলাম কবুল করে আবার ইসলাম থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, এই জন্য মুআল্লাফাতি কুলুবুহুম তাদের অন্তরটাকে ইসলামের দিকে মজবুত করার জন্য তাদেরকে একটু যাকাতের অংশ দিতেন বেশি, যাতে করে তারা কেবল ইসলামে ঢুকে আবার ছেড়ে না চলে যায়। পরবর্তীতে ওলামায়ে কেরাম ইজমা হয়েছেন এই বিষয়ে যে সারা পৃথিবীতে ইসলাম প্রচার করতে এখন কোনো বাধাবিঘ্নতা নাই। ইসলামের সত্যতা, ইসলামের বড়ত্বতা, ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম তার শ্রেষ্ঠত্ব সারা পৃথিবীতে জনমনে এটা এত স্পষ্ট হয়েছে, এত জাহের হয়েছে যে এখন ইসলাম আর ছোট নাই, ইসলাম গ্রহণ করতে আর কোনো ভয় নাই যে এর জন্য কোনো অমুসলিমকে ধাবিত করতে যাকাত দিতে হবে, অথবা কেবল গ্রহণ করেছে আবার চলে যায় নাকি এই ভয় পেতে হবে। এজন্য এই হুকুম রহিত হয়েছে পরবর্তীতে। পঞ্চম নম্বর, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, যারা গোলাম থাকে, দাস দাসী, যারা এই দাস প্রথা যখন ছিল, এই দাসী হওয়া এটা মানুষের জীবনের বিরাট একটা আযাব। এই আযাব থেকে কাউকে মুক্ত করার জন্য যদি তার মালিককে যাকাতের অংশ থেকে তার ঋণ পরিশোধ করে মুক্ত করতে চায় তাহলে জায়েজ আছে। এটা যাকাত দেওয়ার আরেকটা অংশ, যা দাস দাসীদের দাস থেকে মুক্ত করার জন্য দেওয়া যায়। আল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, ঋণগ্রস্তদের ঋণ আদায় করতে সাহায্য করার জন্য যাকাত দেওয়া যায়। এখানে ঋণ আদায়ের ক্ষেত্রে দুইটা বিষয় আছে। একটা হলো একজন গরিব মানুষ খাবার পায় না, অথবা মারাত্মক কোনো বিপদে পড়ে টাকা কর্জ করেছে, ধার করেছে। এই ধার সিস্টেম তো এখনও ঠিক আছে, কেউ ধার দেয় না, এখন সুদ দেয়। তো যারা এরকম বিপদে পড়ে কারো কাছ থেকে ধার নেয়, এই ঋণের বোঝা উদ্ধারের জন্য তাকে যাকাতের টাকা থেকে দেওয়া যায়। কিন্তু যে সুদের উপরে টাকা নেওয়ায় অভ্যস্ত, ব্যারাকের থেকে টাকা নেয়, তারপরে ব্যক্তি বিশেষের কাছ থেকে সুদ নেয়, এই সুদ নেয় এটা তার অভ্যাস, কয়দিন পরপরই সুদ নেয়। জানে যে রমজান মাসে যাকাত কালেকশন করব, কালেকশনে মোটামুটি সারা দেশ ঘুরলে আমার 1-1.5 লাখ হয়ে যাবে, সারা বছর সুদের উপরে নিয়ে টিয়ে যা দিনা হব, আগামী বছর রমজানের যাকাতের টাকা দিয়ে আবার এই সুদ পরিশোধ করব। এই ধরনের যদি সুস্পষ্ট জানা থাকে, যারা নিয়মিত সুদের উপরে টাকা নেয়, প্রতি বছরই নেয়,
এই লোককে ওই সুদের ঋণ পরিশোধ করা জায়েজ না জাকাতের টাকা দিয়ে, কারণ ওই লোকটা এই সুদে অভ্যস্ত। যদি কারোর অ্যাক্সিডেন্ট ঘটে, সুদ পরিশোধ করে, জীবনে সুদ নেয় নাই, কোনো কারণে সে না বুঝে করে ফেলছে, সে অভ্যস্ত লোক না, তারে একদম মুক্ত করে দেওয়ার জন্য তারে দেওয়া জায়েজ। কিন্তু এই লোকটা মাঝে মধ্যেই নাই, সুদে অভ্যস্ত, তাকে দেওয়া জায়েজ না, তাইলে তাকে সুদে সাহায্য করা হবে। অফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। 7 নম্বর, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, এই জিহাদের সরঞ্জাম কেনার জন্য, মুজাহিদদের খোরাকের জন্য। মুজাহিদ ব্যক্তি যদি বাড়িতে বড় লোকও থাকে, সেনি তার উপরে যাকাত ফরজ বাড়ি, কিন্তু লোকটা এখন রানিং জিহাদে আছে, জিহাদ চলতেছে, এই জিহাদে শরিক হয়েছে, এখন তার টাকা লাগবে, খাবারের জন্য টাকা লাগবে, অস্ত্র কিনতে টাকা লাগবে, ইসলাম বিরোধীদেরকে ধ্বংস করতে টাকা লাগবে। যাকাতের টাকা থেকে ওই মুজাহিদদের সাহায্য করা জায়েজ। অবনিস সাবিল। অবনিস সাবিল মানে হলো যারা সফরে থাকে। মুসাফির ব্যক্তি যদি বাড়িতে যাকাতের নিসাবের সমপরিমাণ সম্পদের মালিকও হয়, সফর অবস্থায় লোকটা নিঃস্ব, এই মুসাফির ব্যক্তিকে সফর অবস্থায় টাকা দেওয়া জায়েজ যাকাতের টাকা থেকে। এই 8 শ্রেণীর মানুষকে কোরআনে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে। কেউ যদি ইচ্ছা করে, তার যতটুকু পরিমাণ যাকাত ফরজ হয়েছে, এই যাকাত ফরজ হওয়া সম্পদটুকু 20, 30, 40, 50 যার যতটুকু হয়েছে, এই পুরো টাকাকে ভাগ ভাগ করে 8 শ্রেণীর মানুষের মধ্যে বন্টন করে দিবে, তাইলে অসুবিধা নাই, এটা জায়েজ আছে। কেউ যদি ইচ্ছা করে এর 2-4 শ্রেণীর মধ্যে দিয়ে ভাগ করে দিবে, তাহলে তার জন্য জায়েজ আছে। কেউ যদি চায় তার 5,000 টাকা আসছে, সে একজনকে দিবে, তাও তার জন্য জায়েজ আছে। এই 8 শ্রেণীর বাইরে যাওয়া যাবে না। 8 শ্রেণীর মধ্যে সমানভাবে দিতে পারে, যাকে যতটুকু মনে চায় দিতে পারে, কোনো শ্রেণীকে চাইলে দিতে পারে, কোনো এক শ্রেণীকে চাইলে দিতে পারে। এটা যাকাত দাতার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সমান ভাগে ভাগ করে দেওয়া জরুরি না, এটা একটা ভুল কথা প্রচলিত আছে। এই 8 শ্রেণীর মধ্যে যাকে যতটুকু চায় প্রয়োজন অনুপাতে সে দিতে পারে। দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখা উচিত, যাকাতের জন্য সবচেয়ে উত্তম হলো টাকা দেওয়া, কারণ যাকে দিবে তার প্রয়োজন তারই সবচেয়ে ভালো জানা। তবে যাকে দিবে এই ব্যক্তির ব্যাপারে যদি নিশ্চিতভাবে জানা থাকে, এই লোকটা এই যাকাতের টাকা কোনো বৈধ কাজে খরচ করে না, এ লোকটা এই যাকাতের টাকা নিজের খাবারের কাজে লাগায় না, লোকটি যাকাতের টাকা নিয়ে পোশাক পরিচ্ছদ কেনার কাজে লাগায় না, এ লোক যাকাতের টাকা দিয়ে চিকিৎসা খাতে কাজে লাগায় না, বরং এই যাকাতের টাকা নিয়ে সে তাস খেলতে লেগে যায়, যাকাতের টাকা নিয়ে গাঁজা খায়, যাকাতের টাকা নিয়ে ইয়াবা করে, এই যাকাতের টাকা গোছায় 20,000 হয়েছে, ওটা সুদে লাগায় দেয়, সুদ দেয়। এরকম বহু মানুষ আমাদের জানা আছে। আমি এরকম অনেককে চিনি যে প্রতি বছর গরিব মানুষ যাকাত কালেকশন করে, ওনার উপরে যাকাত দেওয়া 3 বার ফরজ হয়েছে। 3 বার মানে হলো 93,000 হয়ে গেছে, ওনার সুদে লাগানো আছে। এরকম বহুত ফকির আছে আমি জানি, যারা সুদের উপরে 3-4 লক্ষ টাকা লাগানো আছে, এ লোক যাকাত কালেকশন করে প্রতি বছর। এটা অবশ্যই আপনাকে খোঁজ করে জানতে হবে যে এই লোকটা সুদে লাগায়, সুদে টাকা দেয়, ওনাকে যাকাত দিলে জেনে শুনে যাকাত আদায় হবে না, এটা খেয়াল করা উচিত। যদি সত্যিকারের গরিব হয়, যাকাত তার উপরে ফরজ না, কিন্তু তারপরেও লোকটা এই যাকাতের টাকা দিয়ে নয় গাঁজাগুজো খায়, না হলে অবৈধ কাজকর্ম করে, এটা জানা থাকলে, কিন্তু আবার খাবারের কষ্টও আছে, লোকটা না খেয়ে কষ্ট পাচ্ছে, চিকিৎসার অভাবে ভুগছে, এই লোকটাকে যাকাতের টাকা দেওয়া যায়। তবে দেওয়ার ক্ষেত্রে এমন পলিসি করা উচিত যাতে এটা তার ভালো কাজেই লাগে। আপনি কিছু চাইল টাইল কিনে দেন, বাড়িদের সময় তাকে কিছু বাজার করে দিতে পারেন, অথবা তাকে একটু কাপড় টাপড় কিনে দিতে পারেন।
কিন্তু এরকমও দুই এক পাগল দেখছি যে কাপড় কিনে দিছে, কাপড় বিক্রি করে, কাপড় উঠায় বিক্রি করে। আপনাদের চোখে মনে হয় পড়ে নাই? কাপড় উঠায় বিক্রি করে না? তাইলে ওনারে কাপড় দিয়ে লাভ কি? তাইলে ওনারে তো ভাত রাঁধতে দিতে হবে। আর রান্না ভাত যদি হোটেলে বিক্রি করে তাহলে আর কিছু করার নেই। এটা সতর্কতা, আল্লাহ হেফাজত করেন। তাহলে এই গরিব বেছে বেছে দেওয়া। তবে উত্তম হলো নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে জাকাতটা দেওয়ার ক্ষেত্রে ভাগ করবে কিভাবে। আত্মীয় স্বজনের মধ্যে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমি 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিই। যে বিষয়টা লক্ষ্য রাখবে, কাদের দেওয়া যায় আর কাদের যায় না, এটা আপনারা একটা উসুল মনে রাখবেন, সহজ সূত্র। তাইলে আর অনেকে জিজ্ঞেস করে যে অমুক আমার আত্মীয় হয়, ফুফু হয়, অমুক খালা হয়, তাই হুজুর খালারে কি দেওয়া যায় নাকি, ফুফুরে দেওয়া যায় নাকি? এই ধরনের আত্মীয় স্বজনের নাম তো হাজার হাজার আছে, কয়টা জবাব দেব? আবারও জিজ্ঞেস করবেন যে হুজুর তাইলে মামিরে কি দেওয়া যায় নাকি, কাকিরে দেওয়া যায় নাকি? এইভাবে আত্মীয় স্বজনের তো শেষ নাই। তাহলে আমি আপনাদের একটা সূত্র মুখস্থ করায় দিব। এই সূত্রের আলোকে আপনারা সিদ্ধান্ত দিয়ে দিবেন কাদের কাদের দেওয়া যাবে আত্মীয়দের মধ্যে, আর কাদের দেওয়া যাবে না। ফুকাহায়ে কেরাম বলেন উসুলে ফিকের পরিভাষায় হলো উসুল আর ফুরু, এই দুইটা শব্দ আছে। উসুল মানে হলো উপরের দিকে, আর ফুরু মানে হলো নিচের দিকে। বাংলায় বুঝেন উপরের দিকে আর নিচের দিকে। উপরের দিকেকে উসুল বলে, আর নিচের দিককে ফুরু বলে। উসুল মানে উপরের দিকে, উপরের দিক মানে আপনার উপরে। আপনার উপরে কেডা? আপনার বাবা, আপনার মা। আপনার বাবা আর আপনার মা, এই দুইজন হলো আপনার মাথার উপরে, মানে তাদের থেকে আপনি দুনিয়াতে আসছেন, আপনি তাদের নিচেই। হিসাব না তাই? আপনার বাবা মায়ের উপরে কারা? আপনার দাদা দাদি আর নানা নানি। মায়ের দিক থেকে নানি নানা, আর বাবার দিক থেকে দাদা দাদি। তার উপরে কারা? তার উপরে আর মনে হয় বেঁচে নাই এখন, ওটা আর বলে লাভ নেই। এবার আপনার নিচের দিকে কারা? ফুরু। ফুরু মানে নিচের দিকে। আপনার নিচে কারা? আপনার ছেলে মেয়ে। ছেলে মেয়ের নিচের দিকে কারা? হ্যাঁ, নাতি পোতা আর নাতনি পুতনি নাকি? মেয়ের দিক থেকে হলে নাতনি আর নাতি, ছেলের দিক থেকে পোতা পুতনি, তাদের ছেলে মেয়ে। এর নিচে মনে হয় আর আপনি ভাগে পাবেন না। তাহলে এটা হলো উসুল ফুরু। এবার এই বাদে আর যত আত্মীয় স্বজন আছে, সেটা চাচি হোক, চাচা হোক, মামা হোক, খালা হোক, ফুফু হোক, শালা হোক, দুলোভাই হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, যদি তারা গরিব হয়, ওই 8-এর কোনো কিছুর মধ্যে পড়ে, 8-এর মধ্যে পড়ে। আর যত আত্মীয় স্বজন আছে যদি 8-এর মধ্যে পড়ে, তাহলে তাদের জাকাত দেওয়া যায়। বোঝা গেছে না সহজে? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। দেওয়ার ক্ষেত্রে উত্তম হলো গরিবদের মধ্যে মাদ্রাসার লিল্লা বোর্ডিং আছে না? এই মাদ্রাসার যেখানে লিল্লা বোর্ডিং আছে, যেখানে বোর্ডিংয়ে রান্না করে খাওয়ানো হয় গরিব ছাত্রদের, যাদের অসচ্ছল ছাত্র আছে অথবা এতিম আছে, এই সব ছেলেপেলেদের রান্না করে খাওয়ানোর ব্যবস্থা যে মাদ্রাসায় আছে, এই মাদ্রাসায় ওই বোর্ডিংয়ে খাওয়ানোর জন্য অথবা ওই বোর্ডিংয়ে যে সমস্ত ছাত্ররা ভর্তি আছে তাদের চিকিৎসার জন্য, অথবা তাদের জামা কাপড় বানায় দেওয়ার জন্য, অথবা তাদের কিতাবাদি কিনে দেওয়ার জন্য তাদের জাকাতের টাকা দেওয়া যায়। এই ক্ষেত্রে সওয়াব ডাবল। ডাবল কিভাবে? জাকাত আদায় করার সওয়াব, আর এই খাইয়ে কোরআন শরীফ শিখবে, সে আবার আরও 10 জনরে হাফেজ বানাবে, সে আবার আরও 100 জনরে বানাবে, ওই 100 জন আবার 1000 জনরে বানাবে, কেয়ামত পর্যন্ত যত এই পালাক্রমে এইভাবে আপনি মরে যাবেন, 1 কোটি বছর পরেও সওয়াব হইতে থাকবে। এটা একটা পথ। তবে লক্ষ্য রাখতে হবে, এই জাকাতের টাকা দিয়ে শিক্ষকের বেতন নেওয়া জায়েজ না। জাকাত টাকা দিয়ে মাদ্রাসার নির্মাণ কাজ জায়েজ না। জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার মসজিদের কার্পেট কেনা জায়েজ না। মাদ্রাসার কার্পেট কেনা যায় না। মসজিদ মাদ্রাসার ফ্যান কেনা যায় না। জাকাতের টাকা ব্যক্তি বিশেষ ওই এতিম গরিবদের কাজেই লাগানো যায়। এজন্য তাবিল করে ঘোরায় ফেরায় যদি কোনো হুজুর জাকাতের টাকা কালেকশন করে, ওইটা মাদ্রাসার শিক্ষক তো আমি বেতন নেব, এই বেতন এটা কতটুকু ঠিক হবে
যে জাকাত দিবেন সে যে তাবিল করে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেয়ে আমি ডাইরেক্ট দেই, এটাই তো সবচেয়ে ভালো। একজন নিবে, হবে না না হবে সন্দেহের মধ্যে যাবই না। আমি জানবো ভালো করে যে এই হুজুর লিল্লা বোর্ডিংয়েই দিবে, এই হুজুর গরিবদেরই দিবে, এই হুজুর বেতন কাজে ব্যবহার করবে না, নির্মাণ কাজে ব্যবহার করবে না, অন্য কাজে নেবে না, জেনারেল ফান্ডে নেবে না, ওনাকেই দেওয়া জায়েজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা